নমস্কার, সংসার প্রথম ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন। যেহেতু বললাম এটি আমার প্রথম ব্লগ, তাই আগেই বলছি কিছু ভুল ত্রুটি হতে পারে, তার জন্য আমি আগে থেকেই ক্ষমা চাইছি। আমি চেষ্টা করব ভালো করে ভালো মতো যাতে আপনাদের পছন্দ হয় সেরকম করে ভিডিও শ্যুট করতে বা ব্লগ বানাতে। তো আমি, আমার বৌদি আর আমাদের পুচকু, আমরা তিনজন মিলে যাচ্ছিলাম দিদির বাড়িতে। আসলে দিদির বাড়িতে যাওয়াটা প্ল্যান ছিল না, প্ল্যান ছিল আমাদের মন্দিরে যাওয়ার, কিন্তু হঠাৎ করেই আমরা ঠিক করলাম যে না, মন্দিরে আজকে যাব না, অনেকটা সময় হয়ে গেছে, তো দিদির বাড়িতেই যাব। তো তাই জন্য আমরা এখানে বেরিয়ে পড়েছিলাম দিদির বাড়ি যাওয়ার জন্য। একটা কথা বলি যে আমি যেহেতু এই প্ল্যাটফর্মে নতুন, তো আমার হতেই পারে হয়তো আমি ঠিকমতো শ্যুট করতে পারছি না ভিডিও, বা হতে পারে হয়তো আমি ঠিকমতো ভয়েস দিতে পারছি না, বা কোনো সমস্যা হতেই পারে। তো ভালো হোক বা খারাপ হোক, আপনারা প্লিজ আমাকে জানাবেন। ভালো হলেও জানাবেন, খারাপ হলেও জানাবেন, কিন্তু অবশ্যই অবশ্যই জানাবেন। তো দিদিদের বাড়িতে প্রায় আমরা পৌঁছেই গেছি। এখানে পৌঁছে আমরা ছাদে উঠে একটু নাচ গান করছিলাম আর কি। আসলে আমার দিদির ছেলে, ও খুব ভালো ফটোগ্রাফি করে, তাই জন্য আমি ওকে বলছিলাম আমার কিছু ফটো ক্লিকস করে দিতে। তো সেটাই করছিল এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই ছাদটা বেশ কিছুদিন আগেই ঠিক করা হয়েছে। জামাইবাবু দিদি দুজনেই ফুল ভীষণ ভালোবাসে, তো তাই জন্য এখানে অনেক ফুল গাছ লাগানো হয়েছে, আরও অনেক কিছু গাছ লাগানো হয়েছে। আমরা ওটাই ঘুরে ঘুরে একটুখানি দেখছিলাম। আমাদের কাছে যেহেতু বেশি সময় ছিল না, বেশি সময় নিয়ে আমরা যাইনি, তো তাই জন্য আমরা ফিরে আসব তার আগে এখানে কিছু খাওয়া দাওয়া করছিলাম। আসলে বাড়ি থেকে আমি আর বৌদি দুজন এটাই ডিসাইড করে বেরিয়েছিলাম যে আমরা দুজন মিলে ডেটে যাচ্ছি, তো রেস্টুরেন্ট যাব, এটা সেটা অনেক কিছু ভেবেছিলাম। তারপর দেখলাম না, কিছু করার দরকার নেই, দিদিদের বাড়িতেই যাই। আজকে আমরা বাড়িতে চলে যাচ্ছি, সবাইকে মনে হচ্ছে আমরা কতদিন এসেছিলাম। চল তো বলবো না কি গাছ দিয়ে উপরে ছিল, দেখিস না? আরেকজন এটা সেটা করতে করতে আমরা বেরিয়ে পড়লাম। আমাদের সাথে এই পিছনে আছে আমাদের জিতু, ও এসেছিল, ও জিম যাবে এখান থেকে, তো ও আমাদেরকে একটু ছেড়ে দিতে এসেছিলো, যেহেতু বাস স্ট্যান্ডের ওখানেই ওর জিম। আমরা আসার সময় ভাবতে ভাবতে আসলাম যে যখন মন্দিরের সামনে দিয়েই যাব, তাহলে একবার মন্দিরে ঘুরেই আসি। তাই জন্য আমরা একটু মন্দিরের ভেতরেও গেছিলাম, মন্দিরের ভেতরে ঘুরছিলাম। মন্দিরটা অনেক বড়, অনেকটা জায়গা নিয়ে মন্দিরটা। এক সময় পরে যখন যাব, শুধু মন্দিরটাই আপনাদেরকে ঘুরে দেখাবো, ভীষণ ভালো লাগবে। মন্দিরটা অনেক বড়, অনেকটা জায়গা নিয়ে। কিছুদিন আগেও মন্দিরটা এরকম ছিল না, বছর কয়েক হয়েছে মন্দিরটা বেশ সুন্দর করেছে। মন্দিরটা আগে থেকেই সুন্দর, কিন্তু এতটা এরিয়া নিয়ে ছিল না, এরিয়াটা একটু কম ছিল। ওই সামনেটায় আমাদের এই মন্দির। আমি একসময় ভেতরে গিয়ে বেশ ভালো করে ভিডিও নিয়ে আমি আপনাদেরকে দেখাবো। বুঝি পুরো মন্দিরটা একা একা হেঁটে হেঁটে বেড়ালো, পুরো মন্দিরটা একা একা হেঁটে হেঁটে ঘুরলো। যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করব। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরও একটি ব্লগে। আর অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো।